মর্নিং। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম অফিস পিকনিকের উদ্দেশ্যে। আজ 23শে জানুয়ারি 2024 সাল। আজকে আমরা যাচ্ছিলাম হালিশহরে ঋষি অরবিন্দ পার্কে। এই আমরা হালিশহর পৌঁছে গিয়েছি। এই হালিশহরের যে তোরণটি রয়েছে ঠিক তার বাঁদিকে সোজা গিয়ে ডান দিকে মুড়লে এই অরবিন্দ পার্কটি রয়েছে। এই আমরা পৌঁছে গেছি। এই আমরা ঢুকছি। আজকে আমরা 23শে জানুয়ারি 2024 সাল অফিসের পিকনিকে এসেছি হালিশহরে ঋষি অরবিন্দ পার্কে। আজকে অনেক দিন বাদে অনেক রোদ উঠেছে। শেষ কয়েকদিন মেঘলা ছিল, খুব ঠান্ডা ছিল, কিন্তু আজকে একদমই ঠান্ডা নেই, খুব প্লেজেন্ট ওয়েদার। তো আমরা সবাই মিলে খুব এনজয় করছি। এই যে আমাদের সৌরভ সকাল থেকে কর্মযোগীর মতো কাজ করে যাচ্ছে। সৌরভ আজকে আমাদের সার্কেলে একটা পিকনিক এখানে আয়োজন করা হয়েছে। যে পিকনিকে মোটামুটি সবাই অফিসে বহু কর্মচারী আমাদের এখানে পিকনিকে অ্যাটেন্ড করেছে। পিকনিকে আজকে এসে খুব ভালো লাগছে। হ্যাঁ, পিকনিকটা গতবারও আমরা করেছিলাম, গেছিলাম, পূজালিতে হয়েছিল, সেখানেও বেশ আমরা এনজয় করেছিলাম। আজকে ওয়েদারটাও খুব ঠান্ডা ছিল সকালে, কিন্তু এখন বেশ গরম লাগছে। তো যাই হোক, পিকনিকটা সাকসেসফুল হোক। এখনও তো সবটাই বাকি, আমাদের সবে শুরু। হ্যাঁ, সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে ছিল কচুরি, আলুর দম আর মিষ্টি। এটা খুব টেস্টি হয়েছিল। 23শে জানুয়ারি আমাদের সার্কেল অফিসের পিকনিক হচ্ছে হালিশহর ঋষি অরবিন্দ পার্ক। অপরদিকে দুপুরের রান্নার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। আজ আমরা হালিশহরে ঋষি অরবিন্দতে পিকনিক করতে এসেছি সবাই মিলে। সারাদিন খুব আনন্দ করব। সেই জন্য আমরা হালিশহরে সব মিটিং ছেড়েও দেবো। পার্কটা অনেক বড় ছিল এবং ভীষণ সাজানো গুছানো ছিল। তো ব্রেকফাস্টের পর আমরা সবাই পার্কটা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। চলো। পার্কটির মধ্যে বাচ্চাদের জন্য অনেক রকম খেলাধুলার আয়োজন ছিল, ফলে বাচ্চারা ভীষণ আনন্দ করেছিল। লাগছে পিকনিকে এসে, এরকম প্রত্যেক বছর হয়, আমাদের খুব ভালো লাগে, আমরাও এনজয় করি, আমাদের ডাকে সবাই। কিছুক্ষণ পার্কে ঘোরার পর ছোটদের এবং মহিলাদের স্পোর্টস ইভেন্ট শুরু হয়ে যায়। এবার আমাদের মূল লক্ষ্য ছিল বাচ্চাদের মনে এই পিকনিকে যেন কোনো দুঃখ সৃষ্টি না হয়। সেই কারণে ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকলেও প্রাইজ যখন দেওয়া হয় সকলকে একই প্রাইজ দেওয়া হয়, যাতে কারোর মনে কোনো ক্ষোভ দুঃখ না থাকে। এই পিকনিক থেকে যেন সকলে একটা আনন্দের স্মৃতি নিয়ে বাড়ি ফিরতে পারে। এই খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন শিববাবু, অনির্বাণ বাবু এবং সঞ্জীব বিশ্বাস স্যার। এরপর মহিলাদের পাসিং দ্য বল ইভেন্ট শুরু হয়। এই খেলার দায়িত্বে ছিলেন বিশ্বজিৎ বাবু, তপন বাবু। আর
মিউজিকের দায়িত্বে ছিলেন অর্জুন বাবু। উনি পুরো সময় পিছন ঘুরে নিরপেক্ষভাবে মিউজিক চালিয়েছিলেন। এই খেলাটি খুবই চিত্তাকর্ষক হয়েছিল। প্রতিদিনের অসম্ভব ব্যস্ত জীবন থেকে একটু ছুটি পেয়ে সকলেই পুরনো বন্ধুদের পেয়ে আনন্দে মেতে ওঠে। একটা ছুটির দিন, রিল্যাক্স করে কাটানোর দিন, পরিবারের সঙ্গে কাটানোর দিন সবাই খুব এনজয় করেছিল, বাচ্চারা বড়রা প্রত্যেকে। এই পার্কটিতে বিভিন্ন ধরনের খেলার উপকরণ ছিল, আর সব থেকে বড় একটা পাহাড়ের মতো ট্রেল ছিল, যেটায় বাচ্চা বড় সকলেই হাঁটছিল এবং খুব আনন্দ পাচ্ছিল। এছাড়া সুইং, ঢেকি, এরকম বিভিন্ন খেলাধুলার আয়োজন ছিল। এছাড়া এত বড় মাঠ ছিল যে ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা এগুলো সব চলছিল। কেউ কেউ শুয়ে পড়ছিল মাঠের মধ্যে, শুয়ে রিল্যাক্স করছিল। ইতিমধ্যে হালিশহর পৌরসভা থেকে একদল প্রতিনিধি দল আসেন, যারা এই পিকনিক কেমন হচ্ছে সেগুলো দেখভাল করেন এবং আমাদের তরফ থেকেও তাদেরকে মিষ্টিমুখ করানো হয়। সৌরভ সকলকে মিষ্টিমুখ করায় এবং একটা অদ্ভুত সুন্দর পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের সৃষ্টি হয়, যা আমাদের জন্য একটা অত্যন্ত সুখকর স্মৃতি চিরকালের জন্য রেখে যায়। এটা হচ্ছে ঋষি অরবিন্দ উদ্যান, হালিশহরে। খুব সুন্দর জায়গা, পিকনিকের জন্য একদম সেট আপ করাই আছে। সুন্দর পিকনিক, ছোটোখাটো গেট টুগেদার, বড় গেট টুগেদার সবই হবে। আর খুব ভালো জায়গা, বাচ্চাদের জন্য নানা রকম অ্যামিউজমেন্টের ব্যবস্থা আছে। সবাই খুব মজা করছে। বাচ্চাদের এবং মহিলাদের ইভেন্ট হয়ে যাওয়ার পর সকলেই পার্কে আবার ঘুরতে বেরিয়ে পড়ে। রোদের তেজ একটু বেশি ছিল, সেই জন্য এই সময় খেলাধুলাটাকে বন্ধ করা হয়, যে লাঞ্চের পরে আবার শুরু হবে। এই সময় সকলে ফটো সেশনে ব্যস্ত হয়ে যায়। বলুন, আজকে আমরা অফিসে পিকনিক এসেছি অরবিন্দ পার্ক। হ্যাঁ, এই জন্য অরবিন্দকে নিয়ে ছবি তো ভালো করে তুলে দেবেন। হ্যাঁ তুলে দিয়েছি। খুব আনন্দ করছি, এনজয় করছি। এরপরে আবার এবার নাচা গানা হবে তো? অবশ্যই হবে। লাফাতে পারবো। প্রায় 2:45 সময় আমাদের লাঞ্চ স্টার্ট হয়। লাঞ্চে ছিল ডাল, ঝুরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তারপরে কাতলা মাছের কালিয়া, মাটন, এছাড়াও ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। সব থেকে ভালো যে পার্টটা ছিল সেটা হচ্ছে যে এখানে আমরা অফিসের লোকেরাই সার্ভ করি। এই যে দেখা যাচ্ছে হালদার স্যার সকলকে মাটন দিচ্ছেন এবং অফিসের বহু স্টাফ এই পরিবেশনার দায়িত্বে চলে আসেন, যেটা ভীষণ আনন্দকর হয়েছিল। একদম একটা হোমলি অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল। খাচ্ছ না কেন? এত আমি ভাত খাবো, মটন খাবো, এই খাবো, কিছু তো খেলে না। জল খাবো। কেমন হয়েছে বলো? এই পিকনিকে মনে হলো যেন অনেক দিন বাদে আমরা সবাই একটা একান্নবর্তী পরিবারের মতো খুব মজায় দিনটিকে কাটালাম। দেখি, ঠিক আছে খাবার? তোমার কি লাগবে বলো? ঠিক
ঠিক আছে, মানুষটাকে তুললেই হলো। চাটনি পাপড় কি বড় নাকি? সব পেটের মধ্যে আছে। ঠিক আছে মাদি। খাওয়া দাওয়া শেষ হলে সকলে নিজের এঁটো পাতা ডাস্টবিনে ফেলে দেয়। একদম হোমলি অ্যাটমসফিয়ার এখানে সৃষ্টি হয়েছিল। আর এই যে ছোট্ট ঘোষবাবু, সেও কিন্তু খুব এনজয় করেছিল। কিছু বললে বলে দাও, আর দিন না যাচ্ছি। স্যার একটু তাকান। শুধু আঙুলটা আপনি তুলবেন? দুজন দুজন তুলুন। ভি ভি ভি। হ্যাঁ হ্যাঁ ঠিক। একদিকে খাওয়া দাওয়া চলছিল, আর যাদের খাওয়া হয়ে গেছিল তারা অলস দুপুরে সবুজ মাঠে একটু শুয়ে আরাম করে নিচ্ছিল। যেন মনে হচ্ছিল সবুজ গালিচায় প্রকৃতির কোলে সকলে আরাম করছে। ছোট বাচ্চারা খেলাধুলা করে যাচ্ছিল। এরপর সকলেই একটু আবার ঘুরতে বেরিয়ে পড়ে পার্কের মধ্যে। সেই ট্রেলটা দিয়ে দৌড়াদৌড়ি করা, ঢেকি চড়া, স্লিপ চড়া, দোলনা চড়া, এই সব কিছুই চলতে থাকে। এদিকে লাস্ট ব্যাচের খাওয়া দাওয়া চলছিল। হালদার সাহেব সকলকে মাটন সার্ভ করছিল। এই পিকনিকে মাটনটা ছিল অসাম, দারুণ খেতে ছিল। যে যত খুশি খেয়েছে এবং সকলেই খুব পরিতৃপ্ত ছিল মাটন খেয়ে। যাই হোক, এই খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমাদের পরবর্তী যে ইভেন্টগুলো সেগুলো শুরু হয়। তার মধ্যে একটি ছিল কাপল রাউন্ড, আরেকটি ছিল ছেলেদের হিটিং দ্য টার্গেট। এই দুটো ইভেন্ট হয়েছিল। এই পুরুষদের হিটিং দ্য টার্গেট ইভেন্ট স্টার্ট হয়েছে। এই খেলাটি খুব উত্তেজক হয়েছিল, কারণ শুরুর দিকে কারোরই টার্গেটে হিট হচ্ছিল না, কিন্তু শেষের দিকে খুব ভালো পিক আপ নেয় খেলাটি। হিটিং দ্য টার্গেটের পরেই কাপল রাউন্ড শুরু হয়ে গেছিল। এই খেলাটি খুব ইন্টারেস্টিং হয়েছিল, কারণ কাপলদের মধ্যে একজনকে অ্যাক্টিং করতে হবে আর দ্বিতীয় জনকে বুঝতে হবে, যেটা খুব ইজি ব্যাপার ছিল না। এখানে কুমার স্যার নরেন্দ্র মোদীজির অ্যাক্টিং করছেন, যেটা বুঝতে ম্যাডামের বেশ সময় লেগেছিল। এই খেলাটিতে ভীষণ আনন্দ হয়েছিল। সুদীপ থেকে বিশেষভাবে ধন্যবাদ এরকম একটি ইনোভেটিভ খেলাকে সিলেক্ট করার জন্য। এখানে ম্যাডাম অ্যাক্টিং করে রাজেশ খান্নাকে বোঝাতে চাইছিলেন এবং কিছুক্ষণের চেষ্টায় হালদার স্যার সেটা বুঝতে পারেন। এই যে সাতটা স্যার গান্ধীজির অ্যাক্টিং করে ফিরে আসছেন সাকসেসফুল হয়ে। তরুণবাবু জামাল কুদু হয়ে অ্যানিমাল সিনেমাকে বোঝানোর চেষ্টা করছেন। এখানে অনির্বাণ বাবু অমিতাভ বচ্চনের অভিনয় করছেন। এখানে তপনদার ওয়াইফ মমতা ব্যানার্জির অভিনয় করছেন। বেশ কিছুক্ষণের চেষ্টার পরে তপনদা সেটা বুঝতে পারেন। এইভাবে খুব মজায় এই ইভেন্ট শেষ হয়। এরপর শুরু হয়ে যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছোট কচিকাচাদের প্রত্যেকের জন্যই পুরস্কার ছিল এবং সকলের জন্য একই পুরস্কার ছিল, যাতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা অন্যান্যদের মনে কোনো রকম দুঃখ বা গ্লানি না থাকে। সকলকে এক প্রাইজ দেওয়া হয়েছিল। হাততালি দাও।
এবারে মহিলাদের পাসিং দ্য বলের জন্য প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়। তারপরে ছিল পুরুষদের হিটিং দ্য টার্গেটের প্রাইজ ডিস্ট্রিবিউশন। এখানে কুমার স্যার হালদার স্যারকে প্রাইজ দিচ্ছেন। এরপরে উত্তম বাবুকে প্রাইজ দেওয়া হয়, এই প্রাইজটি দেন সাতরা স্যার। এরপরে কাপল রাউন্ডের প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়। এখানে তরুণ বাবু আর তার ওয়াইফ প্রথম পুরস্কার নেন। এরপরে দেবযানী দি আর রিয়া ম্যাডাম সেকেন্ড প্রাইজ নেন। আর তারপরে তপনদা আর বৌদি থার্ড প্রাইজ নেন। এরপরে যারা একটু বড় বাচ্চা ছিল তাদের হিটিং দ্য টার্গেটের প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয় এবং এখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়াও সকলকে প্রাইজ দেওয়া হয় এবং সকলকে একই পুরস্কার দেওয়া হয়। স্বপ্নীল মিত্র, আসো মিত্র আসো। ভেরি গুড। নাম বলো সব। হ্যাঁ ওই একটা ওই এক্সট্রা আছে আর কেউ। অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে এসে গেছিল। এরপরে নাচ গান শুরু হয়ে গেছিল। বেশি কিছু বলতে চাই না। আজকে যে পিকনিকটা হলো আমার মনে হয় সবাই খুব এনজয় করেছে এবং কারো অস্বীকার করার মতন আমার তো মনে হয় না যে এখানে কেউ বলবে যে না পিকনিকের কোনো ত্রুটি আছে। এরা মানে আমাদের হালিশহর পৌরসভা আমাদেরকে এখানে একটা সুযোগ দিয়েছে এই জায়গাটা, হ্যাঁ তাদেরকেও ধন্যবাদ। তারপরে যারা এসে আমাদের রান্না করে খাইয়েছে, সকাল থেকে যারা অক্লান্ত পরিশ্রম করে যারা রান্না করে আমাদের যে আজকে পিকনিকটাকে মানে আমরা এনজয় করলাম, তারা যে সহযোগিতা করেছে তাদেরকেও ধন্যবাদ। আর যারা এই রসদ জোগাড় করেছে অর্থাৎ সে ভোর থেকে উঠে বা আগামী কয়েকদিন ধরে যাদের পরিকল্পনা করে যারা এটাকে সাকসেসফুল করেছে তাদেরকেও ধন্যবাদ। তো পিকনিক গতবারেও আমি অ্যাটেন্ড করেছিলাম, গতবারে পূজালিতে হয়েছিল, সেখানে সবাই খুবই এনজয় করেছিল।
আজকেও আমার মনে হয় খুবই সবাই বেশ ভালোই এনজয় করেছে। তো যাই হোক, কাজের মাঝে আমাদের একটা করে এরকম একটা এনজয়মেন্ট বা না থাকলে, প্লাস হচ্ছে গিয়ে যে ফ্যামিলি ইন্টারাকশান, গতবারে আমরা সেই সবাইকে যারা এদেরকে সবাইকে দেখেছিলাম, আবার এবারেও তাদেরকে দেখে খুব ভালোই লাগলো। হ্যাঁ, সবাই সুস্থ থাকবেন, আগামী বছর সবাইকার শরীর এবং পারিবারিক মানসিক সব দিক দিয়ে সুস্থ থাকবেন এই কামনা করি। এবং আগামী বছর এরা আবার হয়তো একটা পিকনিকের আয়োজন করবে এই আশা রেখে সকলে ভালো থাকবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। সে যে আমরা জানতাম না কি এত লোকজন আসবেন, কিন্তু যারা এসছেন মোটামুটি সবাই এনজয় করেছেন। একটা স্পোর্টস ইভেন্ট হলো, বাচ্চাদের সবাই এসছে। এটা এরকম আমি ভাবছি সুদীপ এর পরে আর একটা কিছু নেক্সট ইয়ার আবার অবশ্যই অর্গানাইজ করবে। সঞ্জীব রায় কোথায় থেকে, শিলিগুড়ি থেকে এসছে। হ্যাঁ, সেটা মানে সবথেকে দূরে গেস্ট একটা আছে আমাদের জন্য, মানে সবাই এসেছেন। এটা সবাই মিলে আমরা এটা এনজয় করলাম, খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে। আমি জানি না আপনাদের তো ভালোই হয়েছে, যে বলছেন ভালো তাহলে ভালো হয়েছে, কিন্তু আমারটা খুব ভালো হয়েছে। এটা নিয়ে খুব ধন্যবাদ। আমার খুব ভালো হয়েছিল। এখানে সবাই মিলে একসঙ্গে এটাকে আমরা করলাম, এটাই আমাদের মানে শান্তি জিনিস, আর একটা খুব ভালো লাগলো এই জিনিস। এটা আমি ভাবলো নেক্সট ইয়ারে এটা কন্টিনিউ করা যাবে। আর সবাইকে এটার জন্য ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ। যারা এই পিকনিকটি পরিকল্পনা করেছিলেন এবং যারা পিকনিকে অংশগ্রহণ করেছিলেন, সকলকেই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা রাখবো পরবর্তী বছরেও অফিস থেকে আমরা এরকমই অনুষ্ঠান পালন করতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানাই।